আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকের বিষয়টি আমাদের থাকবে ইউব কয়েল সমস্যা নিয়ে। তো ইউব কয়েলের কী কী সমস্যা আছে তার আগে আপনাদের একটু দেখাই। আমাকে গ্রুপে একটা ভাই ভিডিও পাঠাইছে, তার দেখেন স্ক্রিনে কীরকম সমস্যা, আর সিরিজটি ফুল জ্বলছে এবং স্ক্রিনে দেখেন এরকম সমস্যা দেখা যায়। তো স্ক্রিনে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সমস্যা যদি হয় এটা ভার্টিক্যালের জন্যও হয়, আবার ইউব কয়েল যদি শর্ট হয় তাহলেও কিন্তু এই সমস্যাটি আমাদের দেখা যায়। তো এই সমস্যাটা ইউব কয়েল থেকেই আবার সমাধান করছে ওই ভাই, আমি বলার পর তো গ্রুপে ভিডিও পাঠাইছে দেখতে পাচ্ছেন। এখন শোনেন যে আসলে সে ঠিক করতে পারছে কিনা। ভাই এই সিরিজ লাইন 208 জ্বলে রয়েছে, আর এখানে ভোল্টেজও ঠিক আছে। তো এই যে দেখেন এখানে পুরা আলো আসে না, এইটুকুই সমস্যা। আলামিন ভাই ঠিক আছে, ওই ইউথকলের সমস্যা বুঝছেন, এই যে ইউথকলটা চেঞ্জ করছি আর কি, ওই ইউথকলটা ওইটা মনে হয় শর্ট সম্ভবত। এখন ঠিক আছে, দেখেন ফুল ডিসপ্লে আইছে। আচ্ছা আলামিন ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আর কি বলবো, কিছু বলার নাই। তো শুনতে পেলেন, এখন কিন্তু বর্তমানে সে ইউব কয়েল পাল্টানোর পর তার টিভির স্ক্রিনটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একদম ফুল ওকে। তো যাই হোক, এখন এই সমস্যাটা কেন হয়, মূলত আজকে সেই ভিডিওটি কেন হয় সেই নিয়ে মূলত আজকের ভিডিওটি, যাতে আপনারা বুঝতে পারেন এই সমস্যার অনেকগুলো রোগ আছে এবং অনেকগুলো ধরন আছে, ধরন নিয়ে মূলত আজকে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইউব কল রয়েছে। এই ইউব কলটি কিন্তু আমাদের একটি টিভিতে ছিল এবং দীর্ঘদিন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালি পড়ে গেছে। এটা রান্নাঘরের এবং আশপাশ থেকে বিভিন্ন রকমের কিন্তু জলীয় বাষ্প এসে বা কার্বন পড়ে এখানে কিন্তু ফাঙ্গাস পড়ে গেছে, সব জায়গায় ফাঙ্গাস পড়ে গেছে। এই ফাঙ্গাস যদি পড়ে যায় অতিরিক্ত, তাহলে কিন্তু আমাদের ভার্টিক্যাল ফ্ল্যাশ ভালোভাবে ফ্ল্যাশটি দিবে না। এছাড়াও এখানে কিন্তু অনেক রকমের এখানে রাবার জাতীয় থাকে, একটি রাবার জাতীয়, যাতে পিক্সার টিউবের সাথে সরাসরি যাতে সংঘর্ষ না হয়। এখানে রাবার যদি সরাসরি না থাকে আর পিক্সার টিউবের সাথে যদি সরাসরি লেগে থাকে, তাহলে কিন্তু যখন এসটি হয়, এসটির হওয়ার সাথে সাথে কিন্তু এই কয়েল থেকে, কয়েলের আশপাশ থেকে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই কার্বনটা উঠে যাবে। কয়েলের যেটা লাল কার্বন আছে, যেটা আমরা ঘষা দেওয়ার পর কিন্তু কালেকশন পায়, এই কার্বনটা আমাদের এসটি ক্যাপ যখন স্পার্কিং হয় তখন কিন্তু আস্তে আস্তে এগুলো কিন্তু কার্বন পরে বা ফাঙ্গাস পরে এরপর পিক্সার টিউবের সাথে কিন্তু শর্ট হয়ে যায়, এরকমও শর্ট হতে পারে। আবার এছাড়া এখানে কালি টালি পরে, এখানে বিভিন্ন ময়লা পরে, ময়লা জমে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ফাঙ্গাস পরে কিন্তু, বা এক জায়গা থেকে যদি এই রঙটা যদি উঠে যায়, এই যে তামার যে রঙটা উপরে যে কার্বনটা যদি উঠে যায়, তাহলে কিন্তু শর্ট হয়ে যায়, তাহলেও কিন্তু শর্ট হতে পারে। যদি শর্ট হয় তাহলে আপনারা এই যে ভার্টিক্যালের যে কেবলগুলো আছে সেগুলো আপনারা খুলে দিবেন। যে যদি দেখেন টিভিটি একদম ওকে হয় তাহলে বুঝতে হবে ভার্টিক্যালে সমস্যা। এবং ভার্টিক্যালের এছাড়াও আপনারা মিটার, অ্যানালগ মিটার যদি ধরেন তাহলেই কিন্তু আপনারা দেখবেন যে ফুল শর্ট থাকলে, যদি কাটা থাকে তাহলে কিন্তু মান আসবে না, যদি ভালো থাকে তাহলে ফুল কাটাটি কিন্তু লড়বে। তো অনেক সময় দেখা যায় ভালো। এছাড়াও আপনারা খুলে ভালোভাবে ভিতরটা দেখবেন এবং ভিতরটা পরিষ্কার করে নেবেন। আমার কয়েলের ভিতর দেখেন অসংখ্য পরিমাণের কিন্তু ময়লা জমে আছে। তো ময়লাও জমছে এবং স্পার্কিং করছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু পুরো শর্ট হয়ে গেছে। তো এগুলো হলে আমাদের সামনে কিন্তু এরকম আলো দেখাবে। এছাড়া ভার্টিক্যাল ক্যাপাসিটারের সমস্যা থাকলেও হয়, তবে এটা দেখতে পাচ্ছেন আমাদের ইউব কয়েলের সমস্যা থাকলে বেশিরভাগ এটা কিন্তু দেখা যায়। তো যারা নতুন আছেন আজ থেকে তারা বুঝে নিলেন যে একটি ইউব কয়েলের জন্য এরকম সমস্যা হতে পারে। আর এছাড়াও কিন্তু এই ইউব কয়েলের জন্য বিভিন্ন কালার জমতে পারে, ইউব কয়েলের জন্য বিভিন্ন ছাওয়া আসতে পারে, বিভিন্ন পিকচারে শ্যাডো আসতে পারে, আলাদা কালার আসতে পারে এবং কালারটি ম্যাচিং হবে না অনেক সময়। তো এগুলো বাধাই করাও যায়, নতুন এখন আর বেশি পাওয়া যায় না। তো এরকম আপনারা পরীক্ষা করে নেবেন যে এরকম সমস্যা। আর বিভিন্ন রকমের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে আমাকে গ্রুপে এরকম ভিডিও পাঠাতে পারেন ভাইয়ের মতো, তো সমাধান করে দেওয়া হবে। আর আমার ভিডিও পেয়ে যদি আপনাদের উপকারে আসে, উপকার যদি হয়, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং অনেকেই আছেন আমার চ্যানেলের ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনাদের তো টাকা পয়সা চাই না, সামান্য একটি সাবস্ক্রাইব বা একটি লাইক কমেন্ট এগুলো আপনারা করবেন, তাতেও কিন্তু আপনারা অনেক কিট্টমি করেন। তো এগুলো করা যাবে না সামনে। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।